আপনার এই যে জামাত এবং শিবির, এই ছেলেপেলেগুলোও তো ভালো, শিবিরের ছেলেপেলেগুলোও ভালো। এরা কিন্তু বিএনপি বা ছাত্রদলের শত্রু না, ছাত্রদল তাদেরকে শত্রু বানাচ্ছে, কিন্তু ইস্যুটা কিন্তু শত্রু না। আপনি দেখেন, ট্রান্সপারেন্ট গ্রাউন্ড করেন, দেখবেন ওই ছেলেপেলেগুলা ছাত্রদলের তুলনায় অনেক বেশি আগে আছে। এখন ছাত্রদল কেন আগাতে পারতেছে না? আপনার একটা 16 বছর ধরে ছাত্র শিবির প্রডিউস করে 16টা কেন্দ্রীয় সভাপতি, আর ছাত্রদল করতেছে কয়টা? ছাত্রদল করতেছে 3টা 4টা, 4-5 বছর পর পর একজন সভাপতি সেক্রেটারি হয়। এটা তো অ্যাবসার্ড, এটা তো নেতৃত্ব পরিবর্তন হয় না। ছাত্রদল করবে কেন? একটা মেধাবী ছেলে ছাত্রদল করবে কেন? আপনারা একটু ভাবেন তো, তাকে কি দিচ্ছেন? দেশের জন্য রাজনীতি করবে, সে তো নেতৃত্ব দিতে চায়, তাকে নেতৃত্ব দেওয়ার কী চান্সটা দিচ্ছেন আপনারা? ছাত্রদল কোন চান্সটা দিচ্ছে আপনি বলেন তো? ছাত্রদলের কিন্তু দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যেই নেতা বা মেধাবী ছেলেপেলেগুলা রাজনীতি করতে আসে, তাদের কয়টা জায়গা দেওয়া হয়? 3 বছর 4 বছর পর পর একটা কাউন্সিল করবেন না, তারপরে সব বড় বড় নেতাদের ধামা ধরতে হবে। ওই ছেলেটা কিভাবে কাজে লাগাবে নিজেকে? একটু ভাবছেন? তাহলে মেধাবী ছেলেপেলেরা যে আসবে, নিজের প্রজ্ঞা খাটাবে, নিজের ইনভেস্টমেন্ট করবে, এটা কি এখানে সম্ভব? সেই সম্ভব হওয়ার জায়গাটা তৈরি করে দেন, দেখবেন ছাত্রদলের ছেলেপেলেরাও অনেক ভালো করবে, ছাত্রদলের ছেলেপেলেরাও জনপ্রিয় হবে। ছাত্রদল কীভাবে জনপ্রিয় হয়েছে? জিয়ার থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন কতদিন লাগছে? 10-12 বছরের মধ্যে ছাত্রদল ভয়ঙ্কর জনপ্রিয় ছিল এই দেশে। কিভাবে? দেখেন, তারা সবাই মেধাবী ছাত্র ছিল, তাদের নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এখন নেতৃত্বের সুযোগগুলো খুব কম, কন্টিনিউয়াস একটার পর একটা। এই একজনকে বিশ্ববিদ্যালয় সভাপতি বানাইছেন তো বানাইছে, এর আর নড়াচড়া কমে। কন্টিনিউয়াস প্রসেস চেঞ্জ করেন, আপনারা একটার পর একটা কাউন্সিল করেন, ছেলেবেলাদেরকে সুযোগ দেন, নেতৃত্বের সুযোগ দেন। একজন হয়েছে তো অমুক ভাই অমুক ভাই, ওই ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে হয়ে যায়, মানে ওর জীবন শেষ হয়ে যায়। ওর রাজনীতি করবে কি? সবার রাজনৈতিক অ্যাম্বিশন যদি না থাকে, আপনি রাজনীতি করাবেন কাকে দিয়ে? তাদেরকে একটু রাজনৈতিক অ্যাম্বিশন তৈরি হইতে দেন। এটা যদি না হইতে না দেন, লাভ নাই। ছাত্রদল অনেক পিছিয়ে থাকবে ছাত্র শিবিরের পক্ষে। ছাত্র শিবিরকে দেখেন, শিখেন, ওদের অনেক সমালোচনা করতে পারেন, ওদের করতে পারেন, কিন্তু ওদের যেই সমালোচনা আপনারা করবেন সেই সমালোচনার থেকে ওরা অনেক বেশি আগানো। আপনাদের যেসব সমালোচনা করেন, এগুলো একটা অ্যাবসার্ড সমালোচনা।